গুড মর্নিং, কেমন আছো সবাই? চুমকি সংসারের একটা ব্লগে সবাইকে স্বাগত। আজকে বুধবার তো দেখতে পাচ্ছ কি অবস্থা। আসলে রান্না করছিলাম, তারপর ভাবলাম অনেকদিন ব্লগ ভিডিও দেওয়া হয়নি, তো সেই জন্য ভাবলাম একটু দিই। আর আজকে দিনে স্কুল খুলছে, তো জানি না এত প্রচণ্ড গরমে স্কুল খুলছে কী যে হবে। তো সকাল থেকে সত্যি বলছে না মিথ্যে বলছে জানি না, জানো তো, বলছে পেটটা ব্যথা হচ্ছে হালকা হালকা। তো যাই হোক, স্কুল যাওয়ার কথা বললে তো স্কুল তো যাবেই, স্কুলে না নেই, সেই জন্য আমি ভাবলাম তাড়াতাড়ি একটু রান্নাটা করে নিই। সকাল থেকে কোলে কোলে ঘুরছে, তো এখন বাবার সঙ্গে একটু খেলছে ওই ঘরে, আর আমি কিচেনে চলে এসেছি রান্না করতে। তোমাকে দেখা দিচ্ছি, তো এত তাড়াহুড়ো করে রান্নাটা করতে হচ্ছে, আমি কী করবো বুঝতে পারছি না। প্রচণ্ড গরম লাগছে। কিচেন থেকে দেখবো তোমাদেরকে দেখাচ্ছি, এটা আমার কিচেনের গেট। কিচেন থেকে এদিকটা বেরোলে মনে হচ্ছে স্বর্গে পৌঁছে গেছে, কি আরাম, প্রচুর হাওয়া দিচ্ছে। আর কিচেন থেকে এদিকে পাটা দিলেই মনে হচ্ছে যেন এত গরম লাগছে, মনে হচ্ছে যেন পুরো সেই নরকে চলে গেছে, এত বিভৎস গরম। এদিকে এক ফোঁটা বৃষ্টি নেই। অনেকে বলছে যে বৃষ্টি হচ্ছে, মা বাবা বলছে যে গ্রামের ও সাইডে বৃষ্টি হয়েছে, কিন্তু এদিকে না বৃষ্টি হয়নি, জানো তো, প্রচণ্ড গরম। তো চলো রান্নাটা তাড়াতাড়ি সেরে ফেলি। আর আজকে আরেকটা বিশেষ দিন আছে, সেটা হচ্ছে কি তোমাদেরকে দেখাবো অবশ্যই। তো যাওয়ার প্ল্যানিং আছে, যদি যাই তাহলে তো দেখতেই পাবে তো কি আছে না আছে। আজকে একটা বিশেষ দিন একজনের। তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, ঠিক আছে? তো এখন রান্নাটা চলো তাড়াতাড়ি করে নিই। তো এখানে দেখো উচ্ছে আলুতে ভাজা করছি, এটা জিনিরও খুব ভালো লাগে, আমাদেরও ভালো লাগে, তাই কিছু তো বানাতে হবে। উচ্ছে আলু তো ভাজা, আর এদিকে আমি এই যে মাছটা ভেজে রেখেছি, মাছটাতে ঝোল হবে। তো মোটামুটি মশলাটা একবার ধীরে ধীরে হয়ে যাবে আমার। যদিও স্কুল 11:30টার দিকে বেরোবো, কিন্তু তবু তো রান্নাটা তো করে খেয়ে নিয়ে যেতে, একটু খেয়ে নিয়ে না সঙ্গে সঙ্গে বেরোতে ইচ্ছে করে না, এত গরম তো। তো মনে হয় খাওয়ার পরে একটুখানি রেস্ট করে তারপরে বেরোবো, নাহলে প্রচুর কষ্ট লাগে। আর একটা সবজি হবে, আজ শিলে ভেটেছি আমি। আর একটা সবজি হবে, এটা মিক্স একটা ভেজ হবে, পুঁই শাক, বেগুন, আলু, ঝিঙে সব কিছু দিয়ে একটা হবে, ঠিক আছে? এদিকে দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেছে। এবার তো খেয়ে দিয়ে জিমিকে স্নান করানো হয়ে গেছে, আমারও হয়ে গেছে। আজকে আমি তাড়াতাড়ি করে নিয়েছি, তো তাড়াতাড়ি করে রান্নাটা করছি। এত গরম না, গরমে এই সকালবেলা উঠে তারপরে একটু ব্রেকফাস্ট বানানো কিছু একটা, তারপরে আবার রান্না করা, স্নান করে খেয়ে দিয়ে তাড়াহুড়ো করে গিয়ে ওখানে এত রোদ থাকে না, গিয়ে প্রচণ্ড কষ্ট হয়। তো যাই হোক, জিনিকে এখানে খেতে দিয়ে দিলাম। তো ও এখন কিছুটা নিজের হাতেই খাই, তোমরা সবাই জানো, আগে বলেওছি। তো একটা হ্যাবিট হয়ে গেছে টেবিলের উপরে বসে বসে খা। ভাত তো খেয়ে নিয়ে গেলে একটু শান্তিও লাগে, যে অনেকক্ষণ তো থাকে, যদিও স্কুলটার টাইম তো পুরো 11:30টার থেকে, আর 11:30টার সময় বেরিয়ে যেতে অনেকটা দূর আর কি। তো ভাতটা খেয়ে গেলে অনেকটা পেটটাও ভরা থাকে, যার জন্য একটু শান্তি লাগে যে যাক ভাতটা তো খেয়েছে। এবার টিফিনে ওই জন্য ওকে ফ্রুটস দিয়ে দিই, ও এমনিতেই বেশি কিছু খেতে চায় না, যার জন্য ওকে ফ্রুটসই দিয়ে দিই টিফিনে। ওকে খাইয়ে নিয়ে এবার আমিও খেতে বসে গেছি। তো খাওয়া হয়ে গেলে তাড়াহুড়ো করে রেডি হতে হবে, টিফিন প্যাক করতে হবে, ব্যাগে সব গোছাতে হবে, তারপরে দৌড়াতে হবে। তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আজকে আমাদের একটা জায়গায় যাওয়া আছে বলেছি, তো আমরা সেখানে যাব, অবশ্যই প্ল্যানিং হলো যে হ্যাঁ যাব। তো ঠিক আছে, চলো এখন তাড়াতাড়ি রেডি হয়ে আগে স্কুলে যাই। তো এই দেখো আমি রেডি হয়ে বেরিয়ে গেছি। প্রচণ্ড রোদ, আমরাই বুঝি যারা ওখানে বাইরে ওয়েট করতে হয় স্কুলের বাইরে, যে কি প্রচণ্ড কষ্ট হয় আমাদের। তো যাই হোক, মেয়েকে স্কুলে টুলে ছেড়ে দিয়ে আমরা এবার একটা রুম খুঁজতে বেরিয়েছি, কারণ ওখানে পরে 1 ঘন্টা টাইম বাড়িয়ে দিয়েছে, এতক্ষণ 1.5 ঘন্টা স্কুল হতো, এবার 2.5 ঘন্টা হবে। তো আমাদেরকে তো বাইরে বসে থাকতে হয়, যেহেতু অনেকটা দূরে স্কুলটা, তাহলে একদম নিয়েই আসতে হয়। আর এখানে এরকম ছোট ছোট না বাচ্চাদের স্কুল আছে, তো স্কুলগুলোতে সকালে হয় স্কুল, আর তারপর থেকে না এগুলোতে রেন্টে দেয়, শুধু জাস্ট একটা রুম বসে থাকার জন্য আর একটা টয়লেট ইউজ করার জন্য থাকে। তো আমরা আজকে ওখানে মালকিন ছিল না, যার জন্য কথা বলতে পারলাম না। তো এটা স্কুলের সামনে আমরা কনফার্ম করলাম যে আমরা এখানে ভাড়াটা নেব। তো আমরা কয়েকজন আছি, 8 জনের একটা গ্রুপ আছে। তো কথা বলবো দেখি কালকে গিয়ে। তো আসার সময় এরপরে যখন স্কুল থেকে বেরোই, একটা আইসক্রিমওয়ালা থাকে, জানো তো, সে তো জানি বাচ্চারা আইসক্রিমের জেদ করবেই, সেই জন্য জিনিও জেদ করলো যে না আমি আইসক্রিম খাবো। যদিও পুরোটা খেতে পারবো না আমি জানি, কিন্তু কি আর করা যায়, মাঝে মাঝে তো কিনে দিতেই হয়। তো একটা স্ট্রবেরি ফ্লেভারের একটা আইসক্রিম কিনে দিয়েছিলাম।
চোখ মুখের অবস্থা দেখো, একদম সকালে উঠেছে, অনেক সকালে উঠেছে, ঘুম পেয়ে গেছে। তো যাই হোক, এসে পর না বাড়িতে এসে পর আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম, উঠে ফ্রেশ হয়ে তারপর রেডি হয়ে এত তাড়াহুড়ো করে রেডি হয়েছি। আজকে আমরা যাচ্ছি, বলে দিই এবার যে কোথায় যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি, আমার একটা ননদ আছে, ননদ মানে আমার সৌরভের জেঠুর মেয়ে। তো ওই আমার অনেক ভিডিওতেও হয়তো দেখেছো। তো ওই ননদের আজকে রেজিস্ট্রি ম্যারেজ হবে, তো কলকাতাতেই হচ্ছে। আমাদেরকে কয়েকদিন আগের থেকে বলে রেখেছে যে আসবে বলে, সেই জন্য যাচ্ছি আমরা শিয়ালদাতে। এসেই গেছি, এখানে একটা ওরা ভাড়া নিয়েছিল একটা রুম, দুটো রুম, কয়েকজন ছিল আর কি, জেঠু জেঠিমা সবাই এসেছিলেন। তো ওখানে হচ্ছে আমরা ওই জন্য এলাম এখানে। তো আজকে মানে ভালোই লাগছে, অনেকদিন থেকে ওয়েট করেছিলাম যে এই ননদের বিয়ে কখন হবে। তো এই নিয়ে হচ্ছে আমার ননদের মাইমা, আর ওটা জেঠিমা পিছনে। তো আমরা দেখো আমার ননদকে তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো হচ্ছে আমার ননদ। এ হচ্ছে ভিডিও, পূর্ব মেদিনীপুরে একটা জায়গাতে ও এখন ভিডিও জয়েন্ট ভিডিও পোস্টে আছে আর কি। তো বেশ ভালোই লাগছে, ও সেজে এসেছে, ভালো লাগছে দেখতে। আর মেয়েকে একটা ফুল ছিল না, মাথায় বেঁধে দিয়েছিল, নাহলে ও না খুব জ্বালাচ্ছিল, ওর ওখানে থাকতে ভালো লাগছিল না। তো সবসময় বলছে যে না চলো বাড়ি চলে চলো, বাড়ি চলো, ভালো লাগছে না। আর এটা হচ্ছে আমার নন্দাই। তো দুজন মিলে এখন রেজিস্ট্রি ম্যারেজ হচ্ছে, তো এখন তো অনেক রকম করতে চায় মানুষজন, মানে নিজেদের মতো করে সেলিব্রেট করতে চায়। তো ওরা মালা বদল হচ্ছে, তারপরে রিং সেরিমনিও হবে। তো দেখো রিংগুলো দেখো, বেশ ভালো লাগছে, বলো কমেন্ট করে জানিও হ্যাঁ রিংগুলো কেমন লাগছে। এই ওকেশনটা এরা সন্ধ্যেবেলায় হচ্ছে, তো একটু তো আসতে হচ্ছে আমাদের বাড়ি থেকে। তো আমাদের তাড়াও আছে একটু যে বাড়ি যেতে হবে, কারণ কালকে আবার যিনি স্কুল আছে, স্কুলটা না থাকলে একটু টাইম দিতাম এখানে, কিন্তু কিছু করার নেই, আমাদেরকে একটু তাড়াহুড়ো করে বেরোতে হবে। তবুও মানে হতে হতে তো লেট হয়ে যাবে। আমার নাম সৌরভ পাত্র, আমার বোন বোন সেই ওদের যা বাড়ির ঠিকানা দেখলাম বাঁকুড়া, ওখানে বাঁকুড়া নামে ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর দিদি থাকে ওখানে। ওটা ওই যে এলআইসি মোড়। হ্যাঁ আমি মেদিনীপুর জানি, আমি একটু দূরে করলে ভালো হতো, ক্যামেরাটা করা যায় ভিতর দিয়ে তো ফাইনালি রিমান্ডে হয়ে গেল। আরেকবার তিনবার ভিতর দিয়ে হ্যাঁ ভেতর দিয়ে ক্রস করো। হ্যাঁ হ্যাঁ এই তো বাহ, ঠিক আছে বাহ খুব সুন্দর হয়েছে। হয়ে গেছে হয়ে গেছে। কি আছে আর কি এবার আনতে এই ভিডিওটা দেখে আমি ইনস্টাগ্রামে কত যে যার এ নিয়ে ভাবছে। ওর মা কোথায়? এই এবার মা এই তো আচ্ছা আমাকে একটু দেখিয়ে দিই। আসুন আসুন আপনারা আমার পাশে আসুন, তিনটে সাথে ছবি উঠবে, তুমি খুলে দিচ্ছ। হ্যাঁ বাবা চলো চলো ফটোটা তুলে ফটোটা কোথায় এখানে বসো, এখানে বসে যাও সাক্ষীরা বসো। আসুন আসুন বসো, দুটো ডাকুন। থ্যাংক ইউ, মানে আমি খুব টেনশনে ছিলাম। টেনশনে ছিল, দেখেছো মামুনি আমার টেনশনে ছিল। টেনশন মানে ফিঙ্গারপ্রিন্ট আমি একটা ট্রাই করছি অন্য জিনিস, প্রথমে তো হচ্ছিল না, কিরম করে লিখে গেল ভাই। হ্যাঁ ও বাবা আমার ফটো আছে সবাই মিলে। এই ফ্যামিলি মেম্বার টাকা এদিকে। হ্যাঁ চলো। ওইটা তো আমার না 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 ওইরকম নয়, ওইরকম যে যার তুলো, মানে যে যার নয়, মানে আমি মানে তোমারটা ওইটাতে সমেত এটা সমেত না। আংটিটা নিয়ে কোন হাতে পরে? আরে এই না ছেলেদের ডান হাতে, মেয়েদের বাঁ হাতে। এই দেখো ছবি তুলো। হ্যাঁ হ্যাঁ এই ভাই তুল রে, ভিডিও ছবি তোলো। ভাই তুল রে। ওয়াও এই ক্ল্যাপ করো। মাম্মা ফুল দাও পিপিকে। এই হাতের একটা ছবি তুলে দে। দেখি দুজনকে। ওয়াও ভিডিও আছে তো, ভিডিও আছে। হ্যাঁ আমার তো ভিডিও আছে। পরে একটা লক করলে তো দুজন আন্টি হ্যাঁ এরকম করে দাও না। আরে লাভ কর একটা। সেই জানে না এইটা রাখো। কাকে বলছে? করে দে না ভাই, ও তো আমি পারি করে। এক্সপেরিয়েন্স না আমরা। কি আমরা আছি তো তার জন্য। দাঁড়া দাঁড়া। হ্যাঁ এই তো বুঝলা? টাকা হাসি মুখে দাও। তুমি ছবি তোলো তো একটা। হ্যাঁ
এসেছিলাম হ্যাঁ 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 লাভ এসছে। এই তো দাও দাও যাও তোকে টাকা দিতে হবে, দে ওদের টাকা অনলাইনে দিতে হবে। এরা তুমি আসল চাল দাও এ না ফুলের সাথে আসল চাল দাও। হ্যাঁ হ্যাঁ দিন দিন আশীর্বাদ। এই তো আমাদের শেয়ার আছে এ তো একদিনে বড় লোক হয়ে গেল। আমাদের শেয়ার আছে, শেয়ার ঠিক আছে। দিয়ে দাও। হ্যাঁ বাবা ও বাবা এতটাকে কোথায় রাখবো? সেই ব্যাপার রিমার আমাদের শেয়ার আছে, দেখে নিয়েছি। হ্যাঁ বাবা বাবা দিবে আমাকে দাও না আশীর্বাদ ওটা তো পয়সা দেবে কি ওটা? এই মানুষটাকে আমি দাদা এই তো তাড়াতাড়ি তাড়াতাড়ি ভগবান আমি না কি দিয়েছি যাই নিয়ে আসুন মনে কেমন কি আছে গিফট কে এই এই না না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এটাই ঠিক আছে আবার পরে দাও। অনেক টাকা মুড়ে দিয়ে দিতে হবে হ্যাঁ আর এটা একটু মিষ্টি খাই দেবে সবাই। কাকে 100 টাকা দিবে মামপুকে 100 দাও মামপুই মিষ্টি তো খাই দাও আমি ভিডিও নিচ্ছি পুরো খাইয়ে দিতে হয় তো। খাই দিতে হয় খা মা মামপুকে পুরোটা দিয়ে দেও কই দাও আর একটু খা মাম্পুকে পুরো খাইয়ে দাও। না 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 আমি এখন মিষ্টি খাবো এই শুকনোটা দাও তাহলে রসটা করবে না সবগুলো সমান আছে। হ্যাঁ ঠিক আছে কাকু 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 দাও একটু খাই আবার কিছু দিচ্ছ না, আশীর্বাদ। তুমি খাও তুমি খাও তুমি খাও জেঠু একটু খাইয়ে দিন মিষ্টি একটু খাইয়ে আমরা দিন কিন্তু one third। একটু খাইয়ে দিতে হয়। 1/3 ঠিক আছে আমরা 1/3 তোমার আর আমার বলে কিছু আছে নাকি আজ থেকে সব রিমার কবজা মাম্মা মামি এইটা আমি খাবো করছো আমার ভাই ফুল ছিটি দাও মাঝখানে পুরো কিছু হবে না পুরো মাঝখানে নিজে নিজে ফুল ছিটি দাও কেউ দিচ্ছে না নিজেই নিজেই ঠিক আছে এই তো বাস হয়ে গেছে চলো আমি না বললে মাকে মামিকে বললে হয়েছে মাকে মামিকে প্রণাম করেছো মাকে মামি ঠিক আছে বাহ আমার পছন্দ এই আমি তো তোমাকে গিফট দেব না হ্যাঁ অবশ্যই আমি তিনজন তো দুটো হয় নাকি ব্যাস ফাইনালি রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেল আমার ননদের। এবার আমাদের যেতে হবে, অনেক লেট হয়ে গেছে, 10টা বেজে গেছে। তো আমরা একটা হোটেলে ওখানে খাবারের জন্য চলে এসেছিলাম সামনেই, তো খেয়ে নিয়ে এবার আমরা আজকে এরপর দেখছি খেতে খেতে যেন তো বৃষ্টি হচ্ছে। তো চলো ব্লগটা আজকে অনেক লম্বা হয়ে গেল, তো আমরা বৃষ্টি দেখতে দেখতে বাড়ি যাই। আর তোমরা ভিডিওটা কোথাও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।